মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, শুধু তাই নয় পুরা কুল কায়নাত তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্না করে, ইশরাকের নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্না করে, বিপদে পড়লে আল্লাহর কাছে কান্না করে, সুখে দুঃখে সর্ব অবস্থায় মহান রবের সাথে সম্পর্ক, এমন একজন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসার পরে আসমানের ফেরেশতার মাধ্যমে ঘোষণা করান, হে আসমানওয়ালা আসমানবাসী শুনে রাখো, অমুক জনপদের অমুক মহল্লার অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন, তোমরা জেনে রাখো আসমানওয়ালারাও আজকে থেকে তোমরা সবাই মিলে তাকে ভালোবাসবে, সবাই তাকে ভালোবাসবে। এরপরে আসমানওয়ালারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। এরপরে জমিনে ফেরেশতা পাঠানো হয়, জমিনের ফেরেশতারা জমিনে আসার পরে ঘোষণা দিয়ে দেয়, অমুক ব্যক্তিকে অমুক জনপদের অমুক মহল্লার অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবাসেন, আল্লাহর সব ফেরেশতারা ভালোবাসেন, আসমানওয়ালারাও ভালোবাসেন, আজকে থেকে তোমরা শুনে রাখো এই জমিনওয়ালারাও তোমরা সবাই মিলে ওই ব্যক্তিকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে তোমরাও ভালোবাসবে। বাস, এরপরে আসমানওয়ালা ভালোবাসে, জমিনওয়ালা ভালোবাসে, খোদ আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। এখন আল্লাহর মধ্যে ওই ব্যক্তির মধ্যে বন্ধুত্বের কোনো দেয়াল আছে? কথা বলেন, আছে? এখন এই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, পরিধানে ভালো পোশাক নেই, পেটে খাবার নেই, কোনো সমস্যা নেই, আছে? কথা বলেন, আছে? একটা জিনিস মাত্র তার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মৌত। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তার জন্য এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এমন নেয়ামত আমি আমার বান্দার জন্য রেখেছি যেই নেয়ামত সম্পর্কে কোনো দিন কোনো মানুষ সচক্ষে দেখে নাই, কোনো দিন কান দিয়ে শ্রবণ করেও শেষ করতে পারবে না। এমনকি তারা দিলে দিলে মানুষ কল্পনা তো অনেক কিছু করতে পারে, বলে কল্পনাও করতে পারবে না, এমন নেয়ামত আমি আমার বন্ধুদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে সুস্থতার সাথে নিরাপদে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার মতো তৌফিক দান করেছেন এবং এর সাথে সাথে কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো জাহান, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে মুহাব্বতের সাথে প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজরিন, খুতবা দরুদের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনুসের দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই স্বল্প পরিসরে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথা বলার এবং সহিভাবে বুঝার এবং তদনুযায়ী প্রত্যেকে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে যে কোনো শ্রেণীর, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের, সকল শ্রেণীর মানুষের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ওই ব্যক্তি সবসময় টেনশন ফ্রি থাকতে চায় কিনা, ওই ব্যক্তি সফলতা তার জীবনে চায় কিনা এবং ওই ব্যক্তি নির্ভয়ে থাকতে চায় কিনা, প্রত্যেকটা মানুষ উত্তর দেবে অবশ্যই চাই। যে একজন মানুষ সারাদিন পরিশ্রম করে, সকাল থেকে রাত, আবার সকাল আবার রাত, দিন রাত পরিশ্রম করছে, উদ্দেশ্য সে তার পার্থিব জীবনকে সাফল্য
অর্জন করার লক্ষ্য উদ্দেশ্য সে পৌঁছাবে, এই জন্য সে দিন রাত পরিশ্রম করে। চাকরিজীবী চাকরি করছে, উপার্জন করছে তার দুনিয়ার জীবনে সফলতা আনার জন্য, ব্যবসায়ী ব্যবসা করছে তার দুনিয়ার জীবনে সফলতা আনার জন্য, এবং প্রতিটা মানুষ আগামী দিনের জন্য ডিপোজিট করছে, জমা করছে, উদ্দেশ্য যাতে করে তার দুঃখ দুর্দশার মুহূর্তে কোনো প্রকারের দুঃখ দুর্দশা না থাকে, টেনশন ফ্রি থাকতে পারে। এক কথায় নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে যাতে করে একজন মানুষ তার বাকি জীবন কাটাতে পারে, এই জন্য প্রতিটা মানুষ মেহনত করে। তো আল্লাহ পাক তার পক্ষ থেকে, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কোন পথে আমাদের সফলতা এবং কোন পথে আমাদের মুক্তি, একমাত্র তিনি ভালো জানেন। এজন্য তিনি আমাদেরকে জানাচ্ছেন যে দুনিয়ার যে মানুষগুলো সফলতা চায়, নিশ্চিন্ত জীবনযাপন করতে চায়, নির্দ্বিধায় নির্বিঘ্নে চলতে চায়, তো আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, শুনে রাখো। এই আলা শব্দটা, এটাকে ব্যাকরণের ভাষায়, আরবি ব্যাকরণের ভাষায় হুরুফে তাম্বি মানে সতর্কতামূলক। আমরা বলেন সাবধান, শুনে রাখুন, জেনে রাখুন। এই কথা বললে শ্রোতার দৃষ্টি আকর্ষণ, যে না জানি কত গুরুত্বপূর্ণ কথা বলবে, সবাই সেই দিকে মনোনিবেশ করে। তা আল্লাহ বলছেন আলা, সাবধান, সতর্ক হও, শুনে রাখো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ, যে ভয়, জীবিকা কিভাবে উপার্জন করব, জানমাল কিভাবে নিরাপদে রাখব, সন্তানদেরকে কিভাবে নিরাপদে রাখব, নিজে কিভাবে নিরাপদে থাকব, এই যে একটা ভয়, সবসময় টেনশন কাজ করে। পরকালে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, আসলে কি নাজাত পাবো কি পাবো না, পরিস্থিতিটা কেমন হবে, এই যে একটা ভয়। আল্লাহ তাআলা বলেন ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখেরাতেও কোনো ভয় থাকবে না। যেহেতু ইহকালীন মালিকও আল্লাহ আর পরকালীন মালিকও কে? আল্লাহ। যেহেতু উভয় জগতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, সে আল্লাহ আপনাকে নিশ্চিন্তে থাকার জন্য নিশ্চয়তা দিচ্ছেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। কাদের? যারা আল্লাহর বন্ধু। যারা কি আল্লাহর বন্ধু। সহজ সহজ একটা আল্লাহ পাক নীতিমালা বলে দিলেন যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ায় কোনো ভয় টেনশন থাকবে না, আর আখেরাতেও থাকবে না। আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি হয়েছে, আল্লাহর বন্ধু তারা। লাহুমুল বুশরা, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুইটা কাজ, ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে। বলে দুই কাজেই আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে ফেলবে, দুই কাজে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ত রাখবে, টেনশন ফ্রি রাখবে। মাত্র দুইটা কাজ, ঈমান আনবে, মুত্তাকি হবে। এটা কিভাবে? বলে যে যেই ব্যক্তি মুত্তাকি হবে সে কখনোই তো কারো হক নষ্ট করবে না, সে ছোট্ট একটা গুনাহ তার দ্বারা হবে না, সে কোনো অবস্থাতেই মানুষের উপর জুলুম করবে না, মানুষের অধিকার খর্ব করবে না, মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাবে না, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবে না, কোনো প্রকারের ব্যভিচারে, কোনো প্রকারের সুদ ঘুষ হারাম কোনো কাজে লিপ্ত হবে না। তাহলে তো তার আর কোনো গুনাহই বাকি থাকলো না, তাহলে তার আল্লাহর বন্ধু হওয়ার মাঝে কোনো পার্থক্য বা কোনো পর্দা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা তাদেরকে আল্লাহ বলেন, আল্লাহ নিজে তাদেরকে কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেন, যাদেরকে বন্ধু বানান, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন।
পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে নিয়ে আসেন, শিরক কুফরের অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসেন। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি মিনান নূরি ইলাজ-যুলুমাত। বলে যারা কুফরি করে তারা আবার তাগুতের অনুসরণ করে এবং তারা আলো থেকে অন্ধকারের দিকে যায়। তো একজন মানুষ কে চায় না যে আমি সফল হই? কোন ব্যক্তি চায় না যে আমার সফলতা আসুক? প্রত্যেক ব্যক্তিই চায়। অথচ এই ব্যক্তি অতি সহজে চাইলে সে আল্লাহর বন্ধু হতে পারে, ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর আদেশগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে নিবে। সিম্পল কাজ। বলে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা লাভ কি হবে? বলে দুনিয়ার লোভ দিল থেকে চলে যাবে। কেন? সে জানে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতমুখী তার জীবন গড়বে। এর দ্বারা কি হবে? মুত্তাকি হলে বলে গুনাহের আকর্ষণ কমে যাবে। কেন? সে জানে প্রতিটা গুনাহ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর দ্বারা কি হবে? অন্যের উপরে জুলুম করতে সে ইতস্তবোধ করবে। কেন? সে জানে এই জুলুম আমার উপরে আবার একদিন ফেরত আসবে। এজন্য যখন কোনো মানুষ মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করে, যখন কোনো মানুষ আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করে, তো আল্লাহ পাক তাকে এত দ্রুত বন্ধু হিসাবে গ্রহণ করে যে দুনিয়ায় যদি কোনো মানুষ কারো সাথে অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, কেউ কাউকে কষ্ট দেয়, আপনি খেয়াল করে দেখবেন এরপরে আবার যতই তার সাথে আন্তরিকতা দেখাক, ওই প্রথমবারের মতো বন্ধুত্ব আর হয় না। বলে দিলের মধ্যে একটা দাগ থেকে যায়। সামান্য 19 থেকে 20 হলে আবার মনে পড়ে যায়, তুমি না আমাকে কষ্ট দিছিলা, তুমি না আমাকে ক্ষতি করছিলা, অমুক কাজে তুমি আমাকে কষ্ট দিছিলা। এই মানুষ এই বিষয়গুলো মনে রাখে। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা যে একজন মানুষ পুরোটা জীবন বেপথে কাটিয়েছে, পুরোটা জীবন অন্যায় পথে কাটিয়েছে, পুরোটা জীবন মন মতো চলেছে, শয়তান যেদিকে তাকে ঘুরিয়েছে সেই দিকে সে ঘুরেছে, সে তার মহান রবকে ভুলে গিয়েছে। বলে ওই ব্যক্তি যখন নাকি কোনো ক্রমে, সেটা বিপদে পড়ে হোক কিংবা স্বেচ্ছায় হোক, কোনোভাবে যদি আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহ পাক অতীতের সব ভুলগুলো শুধু মাফ করে দেন না, বরঞ্চ তার তওবাটা যদি সলিড হয় তো আল্লাহ অতীতের গুনাহগুলোকে নেকি দ্বারা কনভার্ট করে আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বেও আপনারা শুনেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি ছিলেন, অনেক পাপী, এমন কোনো পাপ, এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই। মানুষের উপর জুলুম করা সে করেছে, মানুষের হক নষ্ট করা তাও করেছে, জেনা ব্যভিচার তাও করেছে, চুরি ডাকাতি তাও করেছে, কি করে নাই সব করেছে। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে ব্যক্তির উপরে। এখন সবাই মিলে সংঘবদ্ধভাবে তাকে সামাজিকভাবে বয়কট করেছে এবং তাকে নির্বাসনে পাঠিয়েছে। মহল্লা থেকে, তাদের জনপদ থেকে নির্বাসিত করেছে যে এমন অপদার্থ লোক আমাদের এই সমাজে থাকার কোনো অধিকার নাই। মানুষ অতিষ্ঠ হয়ে, মানুষ একবার ক্ষমা করে, 2 বার ক্ষমা করে, 5 বার 10 বার কতবার ক্ষমা করবে? মানুষ বিরক্ত হয়ে তাকে সমাজ থেকে, তাদের জনপদ থেকে তাকে বহিষ্কার করেছে, তাড়িয়ে দিয়েছে। খেয়াল করুন, তার স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছে, সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে, বাবা মা মুখ ফিরিয়ে নিয়েছে, জনপদের সব মানুষগুলো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন সে কে? একমাত্র একা, ডানে বামে সামনে পিছে কোনো মানুষ তার কাছে নেই। যাদেরকে এমনকি ডাকাতি করে, চুরি করে, যাদের খরচ বহন করেছে, যাদেরকে সে লালন পালন করেছে, তারা শুদ্ধ মুখ ফিরিয়ে নিয়েছে। এই অসহায় ব্যক্তি মরুভূমির মধ্যে গিয়ে কাউকে না পেয়ে তখন সর্বশেষ কোথায় যাবে? আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি যখন নাকি মরুভূমির মধ্যে কাউকে না দেখে, কাউকে না পেয়ে হতাশ এবং নিরাশ হয়ে যখন খেয়াল করলো যে সামনে পেছনে ডানে বামে নিচে কেউ যদি না থাকে, ওই উপরে আসমানের দিকে তাকানোর পরে তার মহান রবের কথা মনে পড়েছে। সবাই যদিও তাড়িয়ে দেয়, তিনি হয়তোবা আমাকে তাড়িয়ে দিবেন না, তিনি হয়তোবা আমাকে ফিরিয়ে দিবেন না। বাস যেমন চিন্তা তেমন ভাবনা, বাস হাত উঁচু করেছে, মহান রবের কাছে আত্মসমর্পণ করেছে। এবার সে চিৎকার করে করে বলছে, আল্লাহ
আমাকে আমার জনপদের লোক তাড়িয়ে দিয়েছে, আমার বিবি বাচ্চা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, একমাত্র শেষ ঠিকানা, শেষ ভরসা তোমার দরবার। এখান থেকেও যদি আমাকে তাড়িয়ে দাও, আমার আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই, আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। ও আল্লাহ, আমাকে যদি গ্রহণ না করো, আজকের তুমিও যদি ফিরিয়ে দাও, তাহলে আমার আর কিছুই বাকি থাকবে না। বলে এভাবে যখন সে কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে গিয়ে হতাশ হয়ে যখন তার রবের দিকে মনোনিবেশ করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের রহমতের দরিয়া এমন জোশ এসেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন গুনাহ তো মাফ হয়েছে, হায়াতও শেষ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তওবাও কবুল হয়েছে, তার এই দুনিয়ার ইহকালীন জীবনের পরিসমাপ্তিও ঘটেছে, লোকটা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরতে মূসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠালেন, মূসা অমুক জায়গায় আমার এক বন্ধু, আমার এক ওলি মৃত্যুবরণ করেছে, জানাজা করার মতো কেউ নেই, দাফন কাফনের ব্যবস্থা করার মতো কেউ নেই, যাও দ্রুত যাও। লোকেশন জানিয়ে দেওয়া হলো, বলে যাও ওখানে গিয়ে ওই বান্দাকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। বলে শুধু তাই নয়, তোমার উম্মতের মধ্যে জানিয়ে দাও, যেই সকল বান্দা এই আমার বন্ধুর জানাজার মধ্যে শরীক হবে, আমি তাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যারাই শরীক হবে সবাইকে কি করব? মাফ করে দেব। এতটা প্রিয় আমার এক বান্দা ইন্তেকাল করেছে, আমার এক বন্ধু, আল্লাহর একজন ওলি, তার জানাজায় যারা শরীক হবে তাদের শুদ্ধ মাগফিরাতের ঘোষণা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, গিয়ে দেখে আল্লাহর ওই বান্দা যাকে কিছুক্ষণ আগে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছিল, মূসা কালিমুল্লাহ দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই কিছুক্ষণ আগে যার লোকেশন দেয়া হলো, যেই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে বলা হলো, এ তো ওই পাপী যাকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এ তো সেই পুরান পাপী, সে আবার আল্লাহর ওলি হয় কিভাবে? মূসা কালিমুল্লাহর মনে শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু সন্দেহ, কিভাবে এই ব্যক্তি আল্লাহর ওলি হয়? আল্লাহ পাক গায়বীভাবে জানান, মূসা আমি এমন একজন মালিক, এমন একজন রব, যখন আমার কোনো বান্দা দিল থেকে তওবা করে আমার দিকে ফিরে আসতে চায়, যখন দুনিয়ার সবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এমন বান্দা যখন আমি রবকে ডাক দেয়, আমি রবের দিকে আত্মসমর্পণ করে, আমি রব তাকে ক্ষমা না করে পারি না। এই জন্য এই বান্দা এমন দিল থেকে তওবা করেছে, আমি এই বান্দাকে শুধু ক্ষমাই করি নাই, তার তওবা দেখে আমি তাকে মাফ করে আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছি, আমার বন্ধু বানিয়ে নিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে যখন জানালেন, যেই গিয়ে দেখে এই ব্যক্তি অমুকের লাশ, সবাই আশ্চর্য, কি ব্যাপার? কিছুক্ষণ আগে তারা যাকে আমরা সমাজ থেকে, জনপদ থেকে বের করে দিলাম, এই ব্যক্তি আবার কেমনে আল্লাহর ওলি হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন যে এই ব্যক্তিকে যখন আমরা সবাই ছেড়ে দিয়েছি, সবাই বের করে দিয়েছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছি, এই ব্যক্তি এমন তওবা করেছে যে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ তো করেছেন, বরং নিজের বন্ধুদের তালিকার অন্তর্ভুক্ত করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেই জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি আশ্বস্ত থাকা, আল্লাহ পাকের কুদরতের উপরে, আল্লাহ পাকের ক্ষমতার উপরে বিশ্বাস রাখা। মানুষ এক সময় চিকিৎসা করতে করতে নিরাশ হয়ে যায়, তখন বুঝে যে বলেও ফেলে, নাউজুবিল্লাহ, অনেক মানুষ আল্লাহর ব্যাপারে অভিযোগ করে ফেলে যে আল্লাহর কি ক্ষতি করলাম, আল্লাহ তো কোনো কুল কিনারা করছে না। বলে না, এই কুল কিনারা হচ্ছে না, এটা আপনি আল্লাহর কোনো ক্ষতি করছেন বিধায়, বিষয়টা এমন না। আল্লাহ চাচ্ছেন যে আপনাকে যে কোনোভাবে মোটিভেশন করে আপনার দিল, দিমাগ, মস্তিষ্ক সব জায়গায় যেন শুধুমাত্র আল্লাহর কুদরত থাকে, আল্লাহর মহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ চান, কোনো না কোনোভাবে আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসুক। আল্লাহ চান আল্লাহর হারিয়ে যাওয়া বান্দা আল্লাহর দিকে ফিরে আসুক। আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ বলেন মাঝে মাঝে আমি আমার বান্দাদেরকে ছোট ছোট লঘু শাস্তি দিয়ে থাকি, হালকা শাস্তি দেই। আমার বান্দাকে অসুস্থ বানাই, আমি আমার বান্দাকে বিপদগ্রস্ত করি, ছোট ছোট বিপদ দেই। আমার বান্দা মাঝে মাঝে ব্যবসায় লস খায়, মাঝে মাঝে চাকরি চলে যায়, মাঝে মাঝে ঘরে ডাকাতি হয়, মাঝে মাঝে চুরি হয়। বলে কোনো না কোনোভাবে আমার বান্দাকে আমি ছোট ছোট আযাব দেই, বিপদ দেই। কেন দেই জানো না কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা যদি বিপদে থাকে, বান্দা যদি ভুল পথে থাকে, ওই সামান্য আযাবের কারণে ওই বান্দার দিল দিমাগ যেন আমি রবের দিকে ঘুরে আসে, আর আমি রব যেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতিটা মানুষ চায় তার জীবনে সফল হতে। দুনিয়ার প্রতিটা মানুষ এমন একজন ব্যক্তি খুঁজে পাবেন না যে তার জীবনের নিরাপত্তা চায় না, জীবনে নিশ্চিন্তভাবে দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে চায় না। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন শুধুমাত্র তারাই নিশ্চিন্তে থাকবে, তারাই নির্ভয় থাকবে, তারাই সব ধরনের দুশ্চিন্তা মুক্ত থাকবে যারা কেবলমাত্র আল্লাহর বন্ধু হতে পারবে। যারা আল্লাহর বন্ধু হবে তারাই কেবলমাত্র দুশ্চিন্তা মুক্ত থাকবে। বলে দুনিয়ার মানুষ দুনিয়ার টাকা কামাইয়ের জন্য টাকার পিছনে ছুটে, সকাল থেকে শুরু হয়, রাত্র পার হয়ে যায়, দিনের পর দিন চলে যায়, সন্তানের সাথেও দেখা হয় না, বিবির সাথেও দেখা হয় না, নিজের শরীরের যত্নটুকু পর্যন্ত নিতে পারে না। বলে শুধুমাত্র দুনিয়ার পেছনে দৌড়ায়, দিন শেষে দেখে যেই জায়গায় ছিল জিরো থেকে আবার হিরো হয়ে ঘুরে এসে আবার জিরোর চেয়ারে বসে যায়। এই যে গত 2-3 দিন আগে একজন প্রশাসনিক কর্মকর্তা, আপনারা দেখেছেন, একটা প্রতিবেদন দেখেছি, নিউজ দেখেছি, নিজে রিভলভার দিয়ে নিজেকে নিজে আত্মহত্যা করেছে। দেখেছেন না অনেকে? এবং চিরকুটে লিখে গিয়েছে যে আমি সবাইকে খুশি করতে পারলাম না, আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী কিংবা আমার মা দায়ী নয়। তার মানে বোঝা গেল এখানে মা আর স্ত্রীর মধ্যে কোনো না কোনো ফাইট চলতো। বললো আমি সবাইকে খুশি করতে পারলাম না, আমার যে স্বর্ণ গয়নাগুলো আছে এগুলো যেন আমার বউ নিয়ে যায়, আর কি আমার বাকি সম্পদগুলো যেন আমার মা নিয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন প্রশাসনিক কর্মকর্তা, সম্ভবত তার নামের আগে কি ছিল খেয়াল নাই, পলাশ নামের একজন সরকারি কর্মকর্তা, সম্ভবত র্যাবের বা যে কোনো সেক্টরের। এখন কথা হচ্ছে একজন মানুষ কোন পর্যায়ে গেলে নিজেকে নিজে শেষ করে দেয়, কতটুকু দুশ্চিন্তা এবং হতাশ হলে, নিরাশ হলে মানুষ নিজেকে নিজে আত্মহুতি দিতে বাধ্য হয়। আল্লাহ এটাই বলছেন যে দুনিয়ার সব কিছুর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু দিন শেষে ফলাফল, কথা বলেন, ফলাফল কি? জিরো। শুধু জিরো নয়, -0। আর যদি নাকি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার পিছনে না ছুটে, দুনিয়ার মালিকের পিছনে ছুটে, মালিকের পিছনে দৌড়ায়, আল্লাহ বলেন দুনিয়ার সব হারিয়ে গেলেও আমি তোমার জীবনটাকে এমনভাবে গুছিয়ে দেব, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও যারা নিরাশ তাদের চেয়ে তোমার জীবনটা বেশি সুন্দর হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পিছনে যদি কোনো ব্যক্তি দৌড়ায় তো আল্লাহ তার জীবনটাকে গুছিয়ে দেয়। সুলতান মাহমুদ গজনবী, তার যেই গোলাম, সকলেই তার গোলামের ব্যাপারে 2-1টা ঘটনা জানেন। বাদশাহ মাহমুদ গজনবীর গোলাম হচ্ছে আয়াজ। বাদশাহ ওই আয়াজকে বেশি ভালোবাসতেন, অনেক বেশি মহাব্বত করতেন, যার কারণে তার মন্ত্রী পরিষদের মধ্যে, রাজ্যসভার মধ্যে সবাই হিংসা করত। কেননা ওই আয়াজকে দেখতে বেশি ভালো লাগতো না, বেশি স্মার্ট ছিল না, আনস্মার্ট ছিল, পোশাক পরিচ্ছদে তেমন পরিপাটি করে চলতেন না। বাকি যত সিনিয়র পদের যত রাজসভার যারা রয়েছে সবার দিলের মধ্যে শুধু হিংসা ছিল। এত কেন লোকটাকে বেশি ভালোবাসে রাজা বা বাদশাহ, এত কেন তাকে গুরুত্ব দেন কিংবা তাকে এত মহাব্বত কেন করেন? সুলতান মাহমুদ গজনবী পরীক্ষার জন্য সমস্ত মন্ত্রী পরিষদের রাজদরবারের সমস্ত কর্মকর্তাকে একত্রিত করলেন রাজদরবারের সামনে। এরপর ধনভাণ্ডারের খাজানার যিনি দায়িত্বশীল ছিলেন তাকে বললেন এবার খাজানার সম্পদগুলো এখানে নিয়ে আসো। মণিমুক্তা, হীরা জওহরাত, স্বর্ণ যা আছে সব রাজদরবারে হাজির করো। সব কিছু রাজদরবারে হাজির করা হলো। এবার রাজা বললেন মাত্র 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটে যার যতটুকু ধনভাণ্ডার প্রয়োজন হয় এখান থেকে তোমরা কারাকারি করে নিতে পারবে, যার যতটুকু দরকার হয় নাও, দ্রুত নাও।
বাদশা আদেশ করতে দেরি হয়েছে, রাজ দরবারে হুড়মুড় করে সবাই ওই স্বর্ণ অলঙ্কারের উপরে ঝাঁপিয়ে পড়েছে। যে যার মতো পারতেছে নিয়ে প্যাকেটে ভরতেছে, পকেটে ভরতেছে, সবাই যার যার মতো তাড়াহুড়া করে। যেহেতু বাদশার সাধারণ একটা অনুমতি যে যা পারো যেই পরিমাণ পারো নিয়ে নাও। শুধু একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাদশার পাশে দাঁড়িয়ে রয়েছে আয়াস। আয়াস কোথাও নড়ে নাই, এক চুল পরিমাণ নড়ে নাই। শুধু নড়ে নাই এমন না, এমনকি তিনি নেওয়ার জন্য কোনো প্রস্তুতিও নেন নাই, কিচ্ছু করেন না, দাঁড়াই আছেন তো দাঁড়িয়ে আছেন। শুধু একটু নড়ে এসে বাদশার সিংহাসনের উপরে হাত রাখছে। কোথায়? সিংহাসনের উপরে হাত রেখেছে। যখন সবাই কারাকারি করে নিয়ে ধনভাণ্ডার শেষ, একদম 5 মিনিটে পুরো ফাঁকা করে ফেলছে। পাবলিক প্লেস বুঝেন, গণভবনের মতো এত নিরাপত্তা বেষ্টিত জায়গা লুটপাট করে লাল শাক থেকে শুরু করে মূলা ক্ষেত পর্যন্ত সব ফিনিশ করে ফেলছে অল্প সময়ের মধ্যে। এই পাবলিককে যদি খোদ রাজা যদি আদেশ দেয় যে যা পারো নেও, যতক্ষণ পারো নেও, ওটা কি থাকার কোনো সুযোগ আছে? পারলে পকেটে জায়গা না থাকলে কিছু গিলবে, পরে গিয়ে ওখান থেকে ইজি লাইফ ট্যাবলেট খেয়ে ডেলিভারি করবে পেছন থেকে, এরপরেও নিবে। এটা তো পাবলিক। সবাই যার যার মতো করে বাদশার ধনভাণ্ডার লুটে পুটে নিলেন। এরপরে বাদশা জিজ্ঞাসা করলেন আয়াসকে, সবাই তো আমার ধনভাণ্ডার নেওয়ার জন্য হুড়মুড় করে এর উপরে পড়ল, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আয়াস বলে, বাদশা এই যে ধনভাণ্ডার আপনি বিতরণ করলেন এগুলোর মালিককে? এগুলোর মালিককে? বাদশা বললেন এগুলোর মালিক তো আমি। বলে, যদি এই ধনভাণ্ডারের মালিক আপনি হয়ে থাকেন, এরা সবাই আপনার ধনভাণ্ডার লুটে পুটে নিয়েছে, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে চাই, আপনাকে নিলাম। আর আপনি যদি আমার হয়ে যান, এই সব সম্পদের মালিক আমি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কেমন চিন্তা চেতনা, কেমন চিন্তা ভাবনা! এরা তো ধনভাণ্ডার নিচ্ছে, এগুলোর প্রকৃত মালিক আপনি, আর আমি নিলাম আপনাকে, আর আপনাকে নেয়া মানে সব কিছুই আমার নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একজন আল্লাহর বন্ধু যারা হবে তারা ভাবে যে আল্লাহ যদি আমার হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। শুধু তাই নয়, পুরা কুল কায়নাত তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্না করে, ইশরাকের নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্না করে, বিপদে পড়লে আল্লাহর কাছে কান্না করে, সুখে দুঃখে সর্ব অবস্থায় মহান রবের সাথে সম্পর্ক। এমন একজন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসার পরে আসমানের ফেরেশতার মাধ্যমে ঘোষণা করান, হে আসমানওয়ালা, আসমানবাসী শুনে রাখো, অমুক জনপদের অমুক মহল্লার অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন। তোমরা জেনে রাখো, আসমানওয়ালারাও আজকে থেকে তোমরা সবাই মিলে তাকে ভালোবাসবে, সবাই তাকে ভালোবাসবে। এরপরে আসমানওয়ালারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। এরপরে জমিনে ফেরেশতা পাঠানো হয়। জমিনের ফেরেশতারা জমিনে আসার পরে ঘোষণা দিয়ে দেয়, অমুক ব্যক্তিকে, অমুক জনপদের অমুক মহল্লার অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবাসেন, আল্লাহর সব ফেরেশতারা ভালোবাসেন, আসমানওয়ালারাও ভালোবাসেন। আজকে থেকে তোমরা শুনে রাখো, এই জমিনওয়ালারাও তোমরা সবাই মিলে ওই ব্যক্তিকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে তোমরাও ভালোবাসবে। বাস, এরপরে আসমানওয়ালা ভালোবাসে, জমিনওয়ালা ভালোবাসে, খোদ আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। এখন আল্লাহর মধ্যে ওই ব্যক্তির মধ্যে বন্ধুত্বের কোনো দেয়াল আছে? কথা বলেন, আছে? এখন এই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, পরিধানে ভালো পোশাক নেই, পেটে খাবার নেই, কোনো সমস্যা নেই, আছে? কথা বলেন, আছে? একটা জিনিস মাত্র তার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মৌত। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তার জন্য এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এমন নেয়ামত আমি আমার বান্দার জন্য রেখেছি, যেই নেয়ামত সম্পর্কে কোনো দিন কোনো মানুষ সচক্ষে দেখে নাই, কোনো দিন কান দিয়ে শ্রবণ করেও শেষ করতে পারবে না। এমনকি তারা দিলে দিলে মানুষ কল্পনা তো অনেক কিছু করতে পারে, বলে কল্পনাও করতে পারবে না, এমন নেয়ামত আমি আমার বন্ধুদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আপনি কেমনে বুঝবেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে না নাই? এটা বোঝার একটা তো থিওরি দরকার, আছে না নাই? ইদানিংকালে দেখেছি দুধ খাঁটি না ভেজাল, এটা প্রমাণ করার জন্য একটা থার্মোমিটারের মতো বের হয়েছে। ওটা দুধের মধ্যে দিলে বোঝা যায় যে কি পরিমাণ পানি মিশাইছে। কারণ সব কিছুতে মিক্সচার। এখন আমাদের বাংলাদেশে আবার মিক্সচারে খুব এক্সপার্ট।
খুব এক্সপার্ট সব জিনিসের মধ্যে। পান নাকি বিদেশে রপ্তানি, ওর মাঝখানে বট পাতা বড় বড় ঢুকাই দেয়, বোটা শুধু বোটা গুনে, ওটা তো ভান্ডিল থাকে, গুনে বোটা গুনে মাঝখানে খোলার পরে দেখা যায় যে এক বিড়া পানের মধ্যে 2-5টা বট পাতা পাওয়া যায়। শুধু তাই নয়, সব জিনিসের মধ্যে ভেজাল বাজায়। চিংড়ি মাছের মধ্যে নাকি লোহা ঢুকাই দেয়, সীসা ঢুকাই দেয়, একটু ওজন বাড়ে, কেজিতে বাড়বে। কোন জিনিসে ভেজাল নাই? দুধ, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, এক ভদ্রলোক নদীতে করে দুধ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রির জন্য। কয়েক ড্রাম দুধ আর একটা খালি ড্রাম, নদী থেকে পানি উঠাইয়ে ড্রাম ভরছে। এরপরে এক মগ পানি এটাই দেয়, ওখান থেকে দুধ এটাই দেয়, মিক্সচার করে কিছুক্ষণ পরে অল্প সময়ের মধ্যে দেখলাম আরেক ড্রাম দুধ তৈরি হয়ে গেছে, অটোমেটিকলিভাবে তৈরি হয়ে গেছে। তো সব জিনিসের মধ্যেই তো ভেজাল আছে। আবার এই ভেজাল প্রমাণের নতুন নতুন আবিষ্কারও বের হচ্ছে। তো আমার এবং আপনার ভিতরে যে ইমান যেটা আছে, এটা খাঁটি না ভেজাল, এটাও তো প্রমাণ করার কোনো একটা কিছুর দরকার আছে না নাই? থিওরি জানার দরকার আছে না নাই? এই থিওরি একটা সহজ একটা থিওরি হচ্ছে যে আপনার ভিতরে যে ইমান আছে এর আলামত কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, এটা যেমন এখন আপনার আমার দিলে প্রশ্ন আসছে, শুধু তাই নয়, 1500 বছর আগেও সাহাবীদের মনে প্রশ্ন আসছিল যে আমার ভিতরে যে ইমান আছে এটা বুঝবো কেমনে। আল্লাহ রসুল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আনতা সাইয়্যাতুকা, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, যে যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে খুশি রাখবে, কোনো নেক কাজ করতে পেরেছো, সেটা জনকল্যাণমূলক হোক, একক ব্যক্তিগত ইবাদত হোক, দান সাদাকা হোক, নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, যে কোনো ভালো কাজ করতে পারলে দিলটা খুব ভালো লাগে, মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব আসে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং যখন তোমার কোনো গুনাহের কাজ তোমার মনকে খারাপ করে দেয়। একজনকে একটা রাগের মাথায় একটা গালি দিয়েছেন, একটু পরে আফসোস লাগতেছে এই কাজটা কেন করলাম, তাকে গালিটা না দিলেও তো পারতাম। রাগের মাথায় কারোর সাথে রূঢ় আচরণ করে ফেলেছেন, একটু পরে খারাপ লাগতেছে, দেখ কাজটা কি করলাম, এটা কি ঠিক করলাম, নাও তো করতে পারতাম। কোনো না কোনোভাবে একটা গুনাহের কাজ করে ফেলেছেন, দিলের মধ্যে একটা অস্থির ভাব চলে আসছে, ইস কেমনে এই গুনাহের কাজটা করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, কেমনে মুখ দেখাবো আল্লাহর সামনে, এই যে একটা অস্থিরতা কাজ করছে। আল্লাহ রসুল বলেন, ফাআনতা মুমিন, বলে যে এই যে লক্ষণ, নেক কাজে খুশি হওয়া, অন্যায় কাজে কষ্ট পাওয়া, বেজার হওয়া, ফাআনতা মুমিন, এটাই হচ্ছে তোমার ইমানদার হওয়ার লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে প্রত্যেকে আমরা নিজেরটা নিজে মাপতে পারবো। অনেক মানুষ আছে গুনাহ করতে করতে এমন হয় বেপরোয়া হয়ে যায়, এখন আর গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না। আছে না, দীর্ঘদিন একই ওষুধ খেলে ডাক্তার কি করে প্রেসক্রিপশন চেঞ্জ করে দেয়, কেননা একই ওষুধ খেতে খেতে কিছুদিন পরে কি হয়, ওটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আর এই ওষুধ এটা খাবারের মতো, চানাচুর খাইলেও যেমন কিছু হয় না, ভাত খাইলেও কিছু হয় না, ওই দামি অ্যান্টিবায়োটিক খাইলেও কিছু হয় না, কারণ ওটা কি হয়ে গেছে, শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিছু মানুষ গুনাহ করতে করতে এমন পরিস্থিতির মধ্যে চলে যায়, এখন আর গুনাহ তার দিলের মধ্যে কোনো দাগ কাটে না। মানুষকে কষ্ট দিলে হাসে, একজন মানুষ বিপদগ্রস্ত হলে সে হাসে, কেন, তার দিলের মধ্যে এখন আর কোনো দাগ কাটে না, অনুভূতিহীন। এই জন্য প্রত্যেকে চেষ্টা করব, যদি আমি আমার জীবনের সফলতা চাই, আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সর্বস্তরে সফলতার একমাত্র মূল যেই বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক হওয়া, আল্লাহ পাকের বন্ধু হওয়া। এবং আল্লাহ পাকের বন্ধু হওয়ার আগ পর্যন্ত আপনার জীবনের শান্তি শতভাগ আপনি অনুভব করতে পারবেন না। কেননা হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, একটার কথা বলছি, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, তারকা সলাতা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে কি বলে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাকের দায়িত্ব থেকে সে বের হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আপনি নামাজ ছেড়ে দিয়ে বাস এরপরে ব্যবসা করছেন, এরপরে চাকরি করছেন, এরপর দান সদকা অনেক কিছু করতেছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না কোথাও। সমস্যা কোথায়? আল্লাহ আপনার থেকে দায়িত্ব সরিয়ে নিছেন। আর যার উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায়, ওই ব্যক্তি শান্তিতে থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন আছে? আপনি চিন্তা করলেন, প্রচণ্ড শীতের মাঝে এই বড় বড় রুই কাতলগুলো এত কষ্ট পাচ্ছে, ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে, কিছু রুই কাতল, কিছু মাছ পানির থেকে উঠাই আপনার বিদেশি কম্বল দিয়ে পেঁচাই রাখছেন। এখন কি মাছগুলা আরামের সাথে আরও তাজা হবে, বড় হবে, নাকি মরে যাবে? কেন, তার জন্য উপযোগী হচ্ছে ওটাই।
সে যখন তার জিম্মাদারি থেকে, তার এরিয়া থেকে বের হয়ে গিয়েছে, এখন আপনি যত দামি কম্বলের মধ্যে, লেফের মধ্যে রাখেন, যেমন শান্তি পাবে না। একজন মুমিন সে তো তার রবের সাথে সম্পর্ক থাকবে, তার সরাসরি কানেক্ট থাকবে তার মনিবের সাথে। যখন তার কানেক্ট ছুটে যায়, এরপরে দুনিয়ার সব বিলাসিতা, শৌখিনতা, টাকা পয়সা, পদমর্যাদা, সম্মান সব পায়, কিন্তু কি পায় না? মনের শান্তিটা পায় না, দিলের স্থিরতা পায় না। কি যেন নাই, কি যেন নাই, শুধু হতাশ আর নিরাশ। বলে এই কিচ্ছু নাই। এরপরে দেখবেন মুখে হাসি, কোনো অভিযোগ নাই। কেন? বলে যে সে আল্লাহর কুদরতে বিশ্বাস করে, আল্লাহর নেয়ামতের উপরে, আল্লাহর ওয়াদার উপরে তার বিশ্বাস, যে দুনিয়ায় না পেলেও পরকালে পাবো, এবং আল্লাহ যে অবস্থায় চাই ওই অবস্থায় আমার থাকতে হবে। আমি আমার নিজস্ব ইচ্ছায়, নিজস্ব সিদ্ধান্তে আমার সব কিছু পরিবর্তন করতে পারবো না, আল্লাহর সিদ্ধান্ত ঘুরাতে পারবো না। আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু চাও সব কিছু অনুরূপ হয় না, তেমনই হয় যেমন কে চায়, ইল্লা আইয়াশা আল্লাহ, যেভাবে আল্লাহ চায়। এই জন্য প্রিয় দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনতে চাই, সব কিছুদের মধ্যে শান্তি নিরাপত্তা আনতে চাই, কিন্তু মূল কোনটা, সমস্যা কোনটা? আমরা আল্লাহর থেকে দূরে সরে গিয়ে এরপরে সব কিছু করতে চাই। আমরা ভাবি কি জানেন, অনেক সময় এই বাস্তব দেখবেন, আপনার সন্তানরা অনেক সময় বাবা মার সাথে সব কিছু শেয়ার করে না। কেন? তারা বন্ধু বান্ধবের সাথে কি করে, পরামর্শ করে, বিভিন্ন রকমের করতে করতে একটা সময় বন্ধু বান্ধব তারে একদম কোথায় নির্বাসনে পাঠানোর একটা ব্যবস্থা করে। মানে ভুল পথে গাইডলাইন করতে করতে একসময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। অথচ এই সন্তানটা যদি সরাসরি তার বাবা মার সাথে সম্পর্ক থাকতো, ভালো মন্দ সুখ দুঃখ সব বাবা মার সাথে শেয়ার করতো, বাবা মা তার যেভাবে ভবিষ্যৎ সুন্দর ওভাবে তাকে গাইডলাইন করতো। ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষ চায় আমি শান্তিতে থাকবো, আমার ভালো ইনকাম থাকবে, আমার দিলের শান্তি থাকবে, পরিবার ভালো থাকবে, সব চাই, কিন্তু কি চাই না যে আল্লাহ যেমনে চায় অমনে আমি করতে চাই। অথচ যেভাবে আল্লাহ চান ওটার মধ্যেই শতভাগ শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হাজারো ব্যস্ততা, হাজারো ঝামেলা, লোভ লালসা, হিংসা, হাসাদ, যত রকমের যা কিছু আছে সব কিছুর ভিতর থেকে আমরা নিরাপদে থেকে সরাসরি আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে পারি, আল্লাহর বন্ধু হিসাবে নিজেকে তৈরি করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।